আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওষুধের পাশাপাশি খাবার নিয়েও আপনাদের সাথে একটু আলোচনা করতে যাচ্ছি। খাবারটির নাম হচ্ছে ইউসুফগুল, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যাঙ্গোটা বিটা। আসলে বৈজ্ঞানিক নামগুলি বৈজ্ঞানিকরা রেখেছে, তো তাই এরকম। আসলে ইউসুফগুল আমাদের মানব জীবনে অত্যন্ত একটি প্রয়োজনীয় জিনিস বা প্রয়োজনীয় বস্তু আমাদের নিজস্ব শরীরের জন্য। কারণ এইটা অনেকভাবে আমাদের শরীরে কাজ করে থাকে, আমরা অনেকেই জানি না, অনেকেই বুঝি না। তাই এই ইসুফগুল সম্বন্ধে আপনাদেরকে একটু আলোচনা করব বা ধারণা দেব। ইসুফগুল কেন খাবেন, খেলে কি কি উপকারে আসে। দেখেন, ওষুধের পাশাপাশি প্রকৃতি থেকে আমরা যে জিনিস পাই সেটা কিন্তু অনেক ভালো, অনেক ভালো। প্রকৃতি মানুষকে কখনোই ঠকায় না। এই জন্য ওষুধের পাশাপাশি আমরা প্রকৃতির ভালো ভালো জিনিস নিয়ে আমরা খাবো বা সেবন করব, তাতে আমাদের দেহ, মন, শরীর সবই ভালো থাকবে। এই ইসুফগুল মূলত অনেক ধরনের কাজ করে থাকে, যেরকম কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে, পাতলা পায়খানা হলে এটাকে ঘন করতে সাহায্য করে, মস্তিষ্ককে ঠান্ডা রাখে, শরীরের পানি শোষণ ক্ষমতাকে ধরে রাখে, শরীরে আর্দ্রতা ধরে রাখে। সবচেয়ে বিশেষ ভালোভাবে কাজ করে সেটা হলো 1 চামচ ইসুফগুল সারাদিনের ক্লান্তি দূর করে। এখন রোজার মাস বা রোজার সময় আমরা যখন অক্লান্ত পরিশ্রম করে থাকি, যারা অক্লান্ত পরিশ্রম করে থাকে, শরীর শুষ্ক হয়ে থাকে, অনেক পরিশ্রম করার পর আপনি এটা 1 গ্লাস পানিতে 1-2 চামচ মিক্সড করে বা 1 ঘন্টা রেখে মিক্সড করে খেলে আপনার শরীরের জন্য অত্যন্ত ভালো কাজ করবে। এই ইসুফগুল আমাদের হাতের কাছেই পাওয়া যায়, যে কোনো কাজে, যে কোনো দোকানে বা বাজারে পাওয়া যায়। কিনে আপনারা ঘরে রাখবেন। বিশেষ করে রোজার সময় আমাদের খুব ভালো রেসপন্স করবে। আর অতিরিক্ত পরিশ্রম যারা করে, অতিরিক্ত পরিশ্রমের ফলে যাদের অতিরিক্ত ঘাম শরীর থেকে বের হয়ে যায়, তাদের জন্য ইসুফগুল অত্যন্ত প্রয়োজনীয়। এই ইসুফগুল যাদের শরীর অত্যন্ত ঘামে, তারা প্রতিদিন নিয়মিত সেবন করলে তার শরীর অতিরিক্ত ঘামা থেকে ইসুফগুল এইটা নিয়ন্ত্রণ করবে। আমাদের শরীরে চর্বি হয়, আমরা নিয়মিত যদি এটা খেতে পারি আমাদের শরীরে চর্বি হবে না। চর্বির জন্য আমরা অনেক টাকা ব্যয় করে থাকি। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন, গাছ দীর্ঘদিন ধরে খেতে হয়। গাছ জাতীয় ওষুধ দীর্ঘদিন খেতে হয়। ওষুধের মতো তাড়াতাড়ি করে এটা কাজ করে না। আপনি আস্তে আস্তে করে, অল্প অল্প করে দীর্ঘ সময় খাবেন, ইনশাল্লাহ আপনি এটার ফল পাবেন। আমাদের ধৈর্য ধরেই ওষুধ খেতে হয়। তবে আমরা যদি গাছান্ত ওষুধগুলি খাই বা গাছের যে জিনিসগুলি রয়েছে সেগুলি সেবন করি, তাহলে আমরা অনেক ভালো থাকবো। সময় লাগুক, তারপর আমরা ভালো থাকবো। আমার কথাগুলি বুঝতে পেরেছেন অবশ্যই। আশা করি ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।